আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আমি এই অবস্থা অটো তুলি একসাথে গেছিলাম বেড়াইতে, আসার পথে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তলে পড়েছি। তলে পড়ার পথে আমার মেরুদণ্ড ভেঙে গেছে। তারপর শেরে বাংলায় ছিলাম 3 দিন। হ্যান্ডে ঢাকা রেফার করছে পঙ্গুতে। পঙ্গুতে ছিলাম 4 মাস। পরে আবার 1 মাসের ছুটি দিয়েছে। পঙ্গু এটা কোন জায়গায়? ঢাকা। ঢাকা কি ঢাকা, সরোদ্দি? শ্যামলী। তো শ্যামলী সরোদ্দি পঙ্গুতে। তারপর হ্যান্ড দিয়ে আবার 1 মাস পর রিজেন দিয়েছে। রিজেন দেওয়ার পর সুস্থ হয়নি, পরে আবার গেছি। আচ্ছা, কথা ফাঁকে একটু কথা জিজ্ঞাসা করি। আপনি যেভাবে অবস্থায় শুয়ে আছেন, আপনি কি এইভাবে কি অল টাইম শুয়ে থাকেন নাকি হ্যাঁ, আমি এই উঠতে দিকে উঠতে শুয়ে পারেন? গেছি। 4.5 মাস থেকে 9 মাস অ্যাক্সিডেন্টের বয়স। উঠতে বসতে পারেন না? না, আমি এই একই রোগে আছি, হাগামতো খাওয়ান সবই এভাবে। তা ওষুধ পানি খাইতেছেন না? ওষুধ পানি খাইতেছি, কিন্তু টাকা বাগর কিছু আমি খাইতে পারতেছি না। সব কিছু ওষুধ বন্ধ আছে, চিকিৎসা চালাইতে পারছি না। কি আপনার ছেলে ছেলে আছে একটা আর মেয়ে আছে একটা, তারা ছোট। ছেলেকে ইনকাম করতে পারে না তাই? না, বয়স কত হতে পারে? আর এখন তো এক ছেলে, এক মেয়ের 22 বছর আর ছেলের হলে 17। এখন আমি চিকিৎসা চালাইতে পারছি না টাকা বাগর। তা প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া যা আছে সব কি এই বিছানার উপরে? হ্যাঁ, সবই বিছানার উপরে। এখন যদি দেশি ভাই বিদেশি বাইরে যদি হেল্প করতে একটু আপনার আমার কি উপকার হতো। ব্যক্তিগত আপনার কোনো অ্যাকাউন্ট বা আপনার কোনো বিকাশ নগদ রকেট নাম্বার কি আছে? হ্যাঁ, আমার বিকাশ নাম্বার আছে, আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা একটু কান। নগদে আছে। তারপর আপনার বিকাশ নাম্বারটা একটু কান। নাম্বারটা ভাই করে আচ্ছা, নগদে যাই আছে। হোক, আমরা বিকাশ নম্বর পরে আমরা এখানে অ্যাড করে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, সমস্যা নেই। আমি কইলে ব্যাপার দিই। তো আপনি যে অসুস্থ হয়েছেন, কোথায় কোথায় দেখাইছেন, এর কোনো ডকুমেন্ট আমাকে দেখাইতে পারবেন যে হ্যাঁ, আপনার document প্রেসক্রিপশন বা আপনার কোনো ঔষধ? ঢাকা দিয়ে আছে। তো এই পর্যন্ত আপনার চিকিৎসায় আনুমানিক কত টাকা কি খরচ হচ্ছে? আমার এই পর্যন্ত মানে 5 লাখ টাকা চলে গেছে। আর কত টাকা লাগলে আপনি সুস্থ হইতে পারেন বা কত টাকা লাগবে? এখন তো এখানে বলা যায় না, ডাক্তারে বলছে যে আস্তে আস্তে সুস্থ হবে, ট্রিটমেন্ট চালাবার উপরে, কিন্তু ট্রিটমেন্ট তো আমি চালাইতে পারতেছি না। এইটা কি? ওটা ওই আমার আগের ছবি, পয়লা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেইখানে। প্রেসক্রিপশন নেই? প্রেসক্রিপশন ওইটা দাও। মেলা কাগজপাতি, ওগুলো পরীক্ষা কাগজ করছি। মূল যে প্রেসক্রিপশন এগুলো নেই? দিতেছে আছে। প্রেসক্রিপশন আছে। তো আপনার খাওয়া দাওয়া এইগুলো কিভাবে চলে? খাওয়া দাওয়া আমি তো 1 মাসের যাতে চাই চিনতে খাইতে আছি, এই আমার ওষুধ দেবে। ওষুধ তাহলে মোটামুটি আপনি কি সবার কাছে একটু হেল্প চাচ্ছেন, হ্যাঁ, মানে আমি একটু সাহায্য সবার সাথে সহযোগিতা একটু চাচ্ছেন? হেল্প চাচ্ছি, যে আমি একটু আগের না যেন একটু সুস্থ হয়ে দাঁড়াইতে পারি। এগুলো নিয়ে ওষুধ পানি কি হ্যাঁ। ঠিক মতন কিনতে পারতেছেন? না, ওষুধ তো আমি কিনতে পারতেছি না, বর্তমানে দিন খুব ওষুধ কষ্টে বন্ধ। চলতেছে তাই তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার সব প্রেসক্রিপশন? হ্যাঁ, এগুলো আমার এই ওষুধের ফিক্সেশন। আমি টাকা বগর পাঠাতেছি না চিকিৎসা। এই হচ্ছে ছাড়পত্র? হ্যাঁ, এটা সর্বত্র। এই আরেকটা আছে, আপনার এই ইসির দেখুন না, আপনার এই যে পঙ্গু হাসপাতাল। এই মুহূর্তে হয়ে বরিশালের তো বরিশালে একটা আছে, খালি আর পঙ্গুরতে আছে। থাক, বরিশালে লাগবে না। যাই হোক, আপনারা তো দেখতে পারলেন ভাইটা খুব অসহায়, খুব কষ্টের দিন যাপন করছে, ঠিক মতন ঔষধ পানি খাইতে পারতেছে না। যদি আপনাদের মায়া লাগে তাহলে ভাইকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। ওনার সাহায্য সহযোগিতার যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে বিকাশ নাম্বারটা ওটি অ্যাড করে দেওয়া হবে, দেখে একটু হেল্প করেন। হেল্প না করতে পারলেও ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে ভাই একটু উপকার হয়।